কইয়াইস আরে কি, আরে কি সমস্যা, নিয়ে যাও। কন্ট্রোল নাই স্টেজের। লাঠি নিয়ে রওনা হলেন মিশরের দিকে। কয়দিন থাকবে? শ্বশুর বাড়িতে 10 বছর হয়ে গেছে। কয় বছর? 10 বছর। 10 বছর কন্ট্রাক্ট ছিল, তুমি বিয়ে করবা 8 অথবা 10 বছর আমার এখানে থাকবা। রওনা হলেন, কিছু দূর গিয়ে দেখলেন পাহাড়। পাহাড়ের পাশে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এরকম ওয়েদার। বিবি একটু ঠান্ডা অনুভব করছেন, বিবি সন্তান সম্ভাবা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে গেলেন, দেখে যে একটা আলো। তিনি বলেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। আমি একটা আগুন পেয়েছি, আশা করি আজলা ভরে তোমার জন্য আনবো, তুমি তাপ দিবা, অথবা এই আগুন দিয়ে হেদায়েত দিবেন কে? আল্লাহ হেদায়েত দিবেন। যখনই আগুনের কাছে গেছে, আগুন থেকে আওয়াজ বেরোলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলাল আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। এই তুয়া নামক জায়গাতে আল্লামা সাঈদী সফর করেছেন। তার একটা ছোট বই আছে, তুয়ার উপত্যকায় আল্লামা সাঈদী, সেখানে গিয়েছেন তিনি। আজও সেখানে একটা মসজিদ আছে, একটা মন্দির আছে। মন্দির তো না, গির্জা খ্রিস্টানদের, আর ইহুদিদের একটা প্যাগোডা আছে। এই 3 ধর্মের লোকেরাই মূসা আলাইহিস সালামকে খুব সম্মান, কথা কন না কেন, সম্মান করে। কিন্তু কোন নবী খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন না। সব নবী কি ছিলেন? কি ছিলেন? ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলছেন না, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। তো মুসলমানের ছেলে কি হবে? জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের কয় ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে। একটু বাড়াও না বাজে, জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে নাকি? ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। অজ্ঞ হইলে ভালো, না হইলে আরো ভালো। জিনাকার, রাসূল বলছেন যে সন্তান চায় না ও জিনাকার, যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। আমাদের বহু বেয়াদব বিয়ে করে গোপন রাখছে, আছে না নাই? তুই জিনাকার, বিয়ে করে গোপন রাখতে পারবি না, বিয়ে করে প্রচার করে দাও। বিয়ে গোপন জিনিস না, বিয়ে কি প্রকাশ্য জিনিস। 12 জন সন্তান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, 2 জন নবী হয়েছেন। কয়জন? যেমন ইসহাক আলাইহিস সালামের নবী ছেলে ছিলেন ইয়াকুব। কি নাম? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কয় ছেলে? কথা বলেন। 12 ছেলে। কয় ছেলে? নবী হয়েছেন কয়জন? কি নাম? ইউসুফ। ইউসুফ, বাস, আর কেউ নবী হয়নি। বনি ইসরাইলের প্রথম নবী তিনি। বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ, শেষ নবী ঈসা আলাইহিস সালাম। হাজার হাজার নবীকে বনি ইসরাইল হত্যা করেছে এই যে ইহুদির বাচ্চারা, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত মোবারক হবে, যেদিন চলে যাবেন, মা আয়েশা বলছেন মুখ ঢাকা, কাপড় দিয়ে মুখ ঢাকা। ইয়াকশাফ, তিনি মুখটা খুললেন, খুলে বলছেন লাআনাল্লাহু আলাল ইয়াহুদ আন নাসারা, আল্লাহ যেন ইহুদি নাসারার উপর আল্লাহর গজব নাজিল করে। কে বলছেন? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা। অবাক হয়ে গেলেন মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাদেরকে লানত দিচ্ছেন? তিনি বলছেন ইত্তাখাযা কুবুরা আমবিয়াহুম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে সেজদার জায়গা বানিয়েছে, তারা তাদের ওলিদের কবরকে সেজদার জায়গা বানিয়েছে। আমাদের চট্টগ্রামে এরকম কারবার আছে না নাই? জোরে হাও না। কোন মানুষের কবরকে সেজদা দেয়া যাবে? যারা সেজদা দেয় ওদের উপরে লানত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেছেন খবরদার আমার কবরের পাশে কোনো মেলা করবা না, আমার কবরকে কখনো সেজদার জায়গা
বানা বানা। আমরা যেন নবীর সিরত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যখন আল্লাহর কাছে গেলেন, হাতে কি? হাতে কি? কোন হাতে? আল্লাহ পছন্দ করেন ডান হাত, এজন্য ডান হাতে লাঠি আসার পর আল্লাহ প্রশ্ন করলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। It's a stick, I lay on it. এটা লাঠি, আমি এটাতে ভর করি। উনি কি বুড়া হয়েছে? কথা কন না কেন? লাঠি থাকলে মানুষ কি করে? একটু এমনে করে, হেমনে করে, বয়সে লাগে না। হলিয়া ফিহা মাআরিবু উখরা, আমি ছাগলের পাতা পাড়ি, ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এটা ছাগলের পাতা পাড়ি। আল্লাহ কি লাঠি চিনেন না? তো ওর মুখ থেকে বের করছেন কেন? মূসা আলাইহিস সালামের মুখ থেকে বের করছেন, লাঠি নিজে কিছুই করতে পারে না, আমি করলে সেও করে। এবার বললেন আলকিহা, এটাকে ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। তিনটা বর্ণনা, সুবানুম মুবিন, জান্নুন মুস্তাকবির। এই সাপটার তিনটা রূপ ছিল। কয়টা? হাইয়াতুন তাসআ, প্রথম হয়ে গেল গোখরা, আপনারা যেটাকে আলত বলেন না, জৌরাব। হ্যাঁ, সাপে যদি বুঝতো ওনারা আদর করে দিত, এত সুন্দর নাম আর রাখিয়ে তারা জৌরাব। আর আলত বলে হলো সিলেটের ওরা জৌরাব। জৌরাব হয়ে গেল হাইয়া, যেটা ফনা ধরে। এমন ফনা ধরছে, মূসা আলাইহিস সালাম কি করছেন? কি করছেন? এখন যদি সাপ এখানে ফনা ধরে, আপনারা কি করবেন? কি এর হুজুর আর মুজুর, ও জান বাসা বাজি, দৌড় 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 মার, একবারে হাই ফেলে বেড়ে। মূসা আলাইহিস সালাম তো মানুষ, দিছে দৌড়। আল্লাহ কই যাও, কই কই যাও? কয় ছাড়লাম, কি হইল কি? আবার বললেন জান্নুন মুস্তাকবির, এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। আবার বললেন সুবানুম মুবিন, প্যান্থার, পৃথিবীর সবচেয়ে বড় সাপ কি নাম? প্যান্থার, অনাকান্ডা, পৃথিবীর সবচেয়ে বড় সাপ। এবার আল্লাহ বললেন খুজহা, খুজহা। তাগুত দেখতে এত বড় মনে হয়, ঘাড় মটকিয়ে ধরো, লাঠির মতো সোজা হয়ে যাবে। সামান্য কিছু পোলাপান বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে। ওই বেয়াদবে মনে করছে এই ফুচকা ফলাফেন আর কি হইব, এই পুলিশ গুলি কর, গুলি কর। জানে না এরা যে বদরের মোসাব এবং মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরি, ঠিক কিনা? 11 বছর 13 বছরের দুই ছেলে আবু জেহেলকে পিটায়া বদরের ময়দানে শোয়া ফেলছে। তরফার দুই ছেলে, কোন লোক? তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আই ওয়াজ মার্কিং অ্যারাউন্ড, আমি দেখছিলাম আমার ডান পাশে বাম পাশে কোনো যুবককে পাই কিনা বদরের ময়দানে। দেখি যে গুড়া ফুয়া দুগা দুগা গোড়া ফুয়া মোসো না উড়ে। আমি চিন্তা করলাম, দূর, আমি ময়দানে আসলাম, আমার পাশে কোনো যুবক ছেলে নাই, এই পুচকা পোলাপান দিয়া কি করো? সাথে সাথে এক ছেলে কয়, এই আম্মি, চাচা, রানা আবু জেহেল, আবু জেহেল হয়, হও আবু জেহেল হাড়ায়। তো উনি বলেন আমি পাত্তা দিলাম না, যা। আবার আসলেন চাচা, আবু জেহেলকে দেখিয়ে দাও। মা বিকাবে আবু জাহেল, আবু জেহেলকে তুমি করবা কি? ছোট্ট ছেলে বলছে 11 বছর, আমি তাকে খুন করার জন্য বদরে এসেছি, আমি তারে খুন করুম। নবীর দুশ্মন, কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। আমার নবীকে কত কষ্ট দিয়েছে, ঘাড়ের ভিতরে ওটের নাড়ি বুড়ি দিয়েছে, ঠিক মতো খেতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। বদরের ময়দানে ও রাসূলকে হত্যার জন্য এসেছে আবু জেহেল, ঠিক না বেঠিক? ছোট ভাই বলছে চাচা আমি খুন করব। তিনি দেখায় দিলেন, ওই যে দেখা যায় লম্বা ঘাড়, এটাই হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কি দেখলাম? বিদ্যুতের গতি দিয়ে দুই ভাই তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ছোট ভাই কোপ মারলো, আবু জেহেল কোপ ফিরালো, আবু জেহেল কোপ মারলো, ছোট ভাইয়ের হাত পড়ে গেল।
পায়ের তলায় হাত দিয়ে হাত ছিঁড়ে ফেলে বাকি হাত দিয়ে বাঁধলো। দুই ভাই তাকে ঘোড়ার উপর থেকে ফেলে দিল, এমন পিটান পিটালো আবু জেহেলের অবস্থা খারাপ। সারা ময়দানে রব উঠে গেল, আবু জেহেল গিয়ে গই, কি হইয়ে গিয়ে গই। হ্যাঁ, সেই ছোট্ট ছোট্ট ছেলেরা আছে না নাই? আল্লাহ বৈষম্য বিরোধী ছেলেদেরকে ওই তরফা মুয়াজ এবং মুয়াজ্জের মতো কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। অল্প বয়সে ছেলেরা করতে পারে। মুসান্নাকে যখন রাসূল সেনাপতি নিয়োগ করেন, বয়স ছিল 17 থেকে 19-এর মধ্যে। বিশাল বাহিনীর সেনাপতি হলেন তিনি। আল্লাহ বললেন খুদহা খুদহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরাত ধরো, লাঠি আগের চরিত্রে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত বুঝাতে যেই শব্দ, সেটার নাম কি? সিরাত। মিলাদ হলো একটা শুধু জন্ম বৃত্তান্ত, আর সিরাতে সব আছে না নাই? এখন আমরা নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বয়সে কি করেছেন। রাসূলের জন্ম কবে বলেন? জন্ম কবে? 570। জন্ম হলো 570, 12ই রবিউল আউয়াল। ওফাত কবে? 12ই রবিউল আউয়াল। জন্মের ব্যাপারে 5টা রায় আছে। কয়টা? 5টা। কেউ বলেছেন রমজানে জন্ম হয়েছে, কেউ বলেছেন 15ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, আবার অনেকেই বলেছেন 12ই রবিউল আউয়াল। কিন্তু মৃত্যু যে 12 তারিখে হয়েছে তাতে কোনো সন্দেহ। তাহলে একই দিন দুনিয়ায় আসা, একই দিন যাওয়া। খোয়াইস আরে কি, আরে কি সমস্যা, নিয়ে যাও। কন্ট্রোল নাই স্টেজের, লই যাও গই। জন্ম যেদিন হয় রাসূলের, সেই দিন 5টা ঘটনা সংঘটিত হয়। কয়টি? 5টা ঘটনা সংঘটিত হয়, বড় বড় ঘটনা। প্রথম ঘটনা, ইহুদিদের বিল্ডিং ধসে পড়ে যায়, ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়ে যায়। দ্বিতীয় ঘটনা, ইরানের আগুন নিভে যায়। কোথাকার? ইরানের আগুন ছিল মুশরিকদের আগুন। যেমন আমাদের দেশেও সেরেকের আগুন আছে না নাই?